যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটি, তাহলে আপনাদের মনে জম্মু অ্যান্ড কাশ্মীর, সুইজারল্যান্ড বা আরো অন্যান্য সুন্দর সুন্দর জায়গার নাম ভেসে আসবে। কিন্তু আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা কোনটি, তাহলে জানেন উত্তর কি হবে? এর উত্তর হবে মিশরের পিরামিডস। আজ থেকে প্রায় 4000 বছর আগে মিশরের রাজারা মিশরে রাজ করত। এই সময় মিশরীয়রা কলা শিল্পে অনেক দক্ষ ছিল। তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর কলা শিল্পেরও নির্মাণ করেছিল। আর এর সাথেই তারা অনেক রহস্যময়ী জিনিসকেও আমাদের জন্য তথা সারা বিশ্ববাসীর জন্য রেখে গেছে। হ্যাঁ, এলিয়েনদের উপস্থিতি, মহাকাশের তারার সাথে পিরামিডের অ্যালাইনমেন্ট, পিরামিডের ভেতরে এক ন্যাচারাল এসির হওয়া যেটা পিরামিডের ভেতরে টেম্পারেচারকে সবসময় 20 ডিগ্রিতে রাখে। এইরকম আরো অনেক কিছু রয়েছে যেগুলো বিজ্ঞানীদের রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। আর সব থেকে বড় রহস্য হলো এরা এরকম স্ট্রাকচারকে কিভাবে তৈরি করেছে। আর এইরকম স্ট্রাকচার বলতে এখানে শুধু পিরামিড নয়, বরং এরকম আরো অনেক অবিশ্বাস্যকর স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। আর এই অবিশ্বাস্যকর স্ট্রাকচার গুলোকে কি মিশরীয়রাই তৈরি করেছিল নাকি পিরামিডস? মিশরের পিরামিডস গুলো এক একটা মাস্টারপিস, আর এটা পৃথিবীর সবচেয়ে ফেমাস জায়গাগুলির মধ্যে অন্যতম একটি। অনেক বছর ধরে এই পিরামিডকে স্টাডি করা হচ্ছে। বিভিন্ন আধুনিক ও অ্যাডভান্স টেকনোলজি দিয়ে পিরামিডকে ভালো করে বোঝার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এর আসল রহস্য কেউ সলভ করতেই পারেনি। পাথরের বড় বড় টুকরোগুলোকে এরা কিভাবে এনেছিল, আর তারা কোন ধরনের কংক্রিটের ব্যবহার করেছিল, আর কিভাবে এই পিরামিডগুলো এত পারফেক্টলি অ্যালাইন্ড রয়েছে। যদি বিজ্ঞানের দিক থেকে বিবেচনা করা হয় তাহলে উন্নত টেকনোলজি আর অ্যাডভান্স মেশিন ছাড়া এইরকম স্ট্রাকচার তৈরি করা অসম্ভব। শুধু একটি পিরামিডের মধ্যেই 23 লক্ষ লাইমস্টোনের ব্লক ব্যবহার করা হয়েছে। আর এই পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাই এত বেশি কঠিন রয়েছে যে এগুলোকে নিখুঁতভাবে বসানো তো অনেক দূরের কথা, কিন্তু এরা এই দুটোকেই করেছে। পিরামিডের এক একটি ব্লকের ওজন 2700 কিলো থেকে 70,000 কিলো পর্যন্ত। বর্তমান সময়ে যে মডার্ন ক্রেন রয়েছে যেগুলো বড় বড় বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করা হয়, সেগুলো সাধারণত 20,000 কিলো পর্যন্ত ওজন ওঠাতে পারে। যদি বর্তমানে অ্যাডভান্স টেকনোলজি থাকা সত্ত্বেও 20,000 কিলোর ওজন ওঠানো যদি এত কষ্টকর হয়, তাহলে 4000 বছর আগে তারা এইগুলোকে কিভাবে করেছিল? 4000 বছর আগে তারা 70,000 কিলোর পাথরকে কিভাবে ট্রান্সপোর্ট করেছিল কোনো অ্যাডভান্স মেশিন ছাড়াই? এটার একটা উত্তর রয়েছে যেটা আপনাদের মধ্যে বেশিরভাগই বিশ্বাস করবে না, আর এটা হলো এলিয়েন্স। পিরামিডের সাথে সংযুক্ত একটি থিওরি রয়েছে যেটাকে ওরিয়ন কোরিলেশন থিওরি বলা হয়। যদি রাতের অন্ধকারে আপনি পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন যে পিরামিডগুলো অ্যাকচুয়ালি মহাকাশের কনস্টেলেশন, অর্থাৎ নক্ষত্রদের একটি নক্ষত্রপুঞ্জের সাথে অ্যালাইন করছে। মহাকাশের এই নক্ষত্রপুঞ্জটির নাম হলো ওরিয়ন বেল্ট, আর এটার 3টি বিশেষ নক্ষত্র রয়েছে যেগুলোর নাম হলো অ্যালাইটেক, অ্যালাইলেম এবং মাইনটেকা। এই 3টি তারাই পিরামিড বরাবর সিঙ্ক হয়, অর্থাৎ এই পিরামিডগুলোর পজিশন এবং অ্যালাইনমেন্ট এই তারাগুলোর সাথে পরোক্ষভাবে সংযুক্ত রয়েছে। এই অসম্ভব জিনিসটিকে দেখে অনেক থিওরিস্ট মনে করেন যে এলিয়েনরা সেই সময়ে পৃথিবীতে এসেছিল এবং নিজেদের সঙ্গে অ্যাডভান্স টেকনোলজিও এনেছিল, আর এইগুলোর মাধ্যমেই তারা অবিশ্বাস্যকর পিরামিডগুলোকে তৈরি করে। আর এই এলিয়েনগুলো ওই তারা থেকেই এসেছিল। পিরামিডকে মানুষ তৈরি করেছে নাকি এলিয়েন, এটা তো কেউই জানে না। তবে একটা কথা তো শিওর রয়েছে যে মিশরের পিরামিডের সাথে দূরজগতের তারাদের কিছু না কিছু কানেকশন তো অবশ্যই রয়েছে। কিছু থিওরিস্ট এটা মনে করেন যে এই এলিয়েনগুলো ওই 3টি তারায় বসবাস করত, আর এই পিরামিডগুলো তাদের সাথে মানুষের সম্পর্ককে দেখানোর জন্যই তৈরি করেছিল। আর এই জন্যই রাতের অন্ধকারে পিরামিডগুলোর সাথে 3টি তারার পারফেক্ট অ্যালাইনমেন্ট হয়। টানেলস ইন পিরামিডস। পিরামিড সব দিক থেকেই রহস্যে পরিপূর্ণ, আর এর মধ্যেকার টানেলস এইগুলোর মধ্যে অন্যতম একটি বড় রহস্য। প্রথমে লোকেরা নিজের কমন সেন্সের মাধ্যমে এটা ভাবতো যে ভেন্টিলেশনের জন্য এই টানেলগুলোকে তৈরি করা হয়েছিল যাতে করে হাওয়া পাস হতে পারে, কিন্তু এই কথাটিকে ডিসমিস করা হয়, ভুল প্রমাণ করা হয় যখন এর মধ্যে একটি রোবটকে পাঠানো হলো। সে ক্যামেরার মাধ্যমে আমাদের দেখালো যে আসলে তো এইগুলো ভেতর থেকে বন্ধ রয়েছে। প্রতিটি টানেলের মধ্যেই দরজার মধ্যে কিছু একটা তৈরি করা রয়েছে। তাহলে এটা ভেন্টিলেশনের জন্য কিভাবে হতে পারে? যদি পিরামিডের সব চেম্বারের কথা বলি তাহলে 3টি ডিসকভার চেম্বার রয়েছে। এটা যে আপনি দেখছেন এটা হলো বেস চেম্বার, আর এটা হলো কুইন্স চেম্বার, আর সব থেকে উপরে রয়েছে কিংস চেম্বার। যদি আপনি উপরের রাস্তা দিয়ে প্রবেশ করেন তাহলে আপনি ভেতর থেকে এই 3টিকে এক্সপ্লোর করতে পারবেন, আর যদি আপনি ডান সাইডের এই নিচের রাস্তা দিয়ে প্রবেশ করেন তাহলেও আপনি 3টি চেম্বারকে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু বাস্তবে আজ পর্যন্ত কেউ এই 3টি চেম্বারকে ঠিক মতো করে এক্সপ্লোর করতে পারেনি। ভালো করে বুঝবেন, আমি বললাম ডিসকভার চেম্বার্স, অর্থাৎ এইগুলো ছাড়াও এর মধ্যে আরো কত চেম্বার্স রয়েছে তা কেউ জানে না। আর এটাও মনে করা হয় এই টানেলগুলোকে এই জন্য বানানো হয়েছিল কারণ তখনকার লোক বিশ্বাস করত যদি কিং অর্থাৎ রাজার মমিকে এই চেম্বারে রেখে সাফট বানানো হয় তাহলে ওই রাজার সোল বা আত্মা মহাকাশের ওই তারার দিকে চলে যাবে। এটাকে পিরামিডের রেস্টার সাফট থিওরি বলা হয়। যখন এই কুইন্স চেম্বারের মধ্যে রিমোট কন্ট্রোল ক্যামেরা পাঠানো হয় তখন তার মধ্যে দরজার মতো কিছু একটা দেখতে পাওয়া যায় যার উপরে মেটাল পিন লাগানো ছিল।
আর এটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল দেখে মনে হয় যেন তারা চাইতো না যে এর মধ্যে কেউ কখনো প্রবেশ করুক। আর এটাকে ডিসকভারি করার পর এরকম অনেক থিওরি সামনে এলো যেগুলো বলে যে এর মধ্যে আরো একটি আনডিসকভার্ড চেম্বার রয়েছে। আর এটাকে প্রমাণ করার জন্যই অ্যাডভান্স মেশিন দিয়ে এই বন্ধ দরজাকে ড্রিলিং করে তার মধ্যে একটি ক্যামেরা পাঠানো হয়। ভেতরে প্রবেশ করার আগে ক্যামেরাটি প্রথমে এই ফটোটি ক্যাপচার করে, তারপর ভেতরে প্রবেশ করার আগেই রহস্যজনকভাবে ক্যামেরাটি ধ্বংস হয়ে যায়। তারপর থেকে এই পিরামিডকে এক্সপ্লোর করার জন্য সেখানকার গভর্নমেন্ট আর কাউকেই অনুমতি দেয়নি। কিন্তু এখনো পসিবিলিটি রয়েছে যে এর মধ্যে আরো টানেলস রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ডিসকভারি করা হয়নি। পিরামিড কেন তৈরি করা হয়েছিল? কোনো সঠিক ব্যাখ্যা না থাকার জন্য এটা মনে করা হয় এই পিরামিডগুলো তখনকার মিশরের রাজারানীদের কবরের জন্য তৈরি করা হয়েছিল। ওইগুলো রাজারানীদের কবর ছিল। মমির ব্যাপারে তো আপনারা অবশ্যই শুনেছেন। যারা পিরামিডকে রাজারানীদের কবর মনে করে তারা বলে যে ওই সময় রাজারানীদের মৃত শরীরকে মমিফিকেশন প্রসেসের মাধ্যমে বডিকে মমি বানিয়ে তাকে কবরে রাখা হতো। মৃত ব্যক্তির বডিকে লাইনেন নামক একটি ফ্যাব্রিকের মধ্যে বেঁধে কবরের মধ্যে রেখে দেওয়া হতো। কিন্তু অবাক করার বিষয় হলো, যদি আপনি জিজ্ঞাসা করেন আজ পর্যন্ত কতগুলো বডি, কতগুলো মমি পিরামিডের মধ্যে পাওয়া গেছে, তাহলে এর উত্তর হবে 0। হ্যাঁ, পিরামিডের মধ্যে থেকে আজ পর্যন্ত একটাও মমি পাওয়া যায়নি। পিরামিডকে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে এক্সপ্লোর করা সম্ভব হয়নি। তবে যতটা এক্সপ্লোর করা হয়েছে যদি তার কথা বলা হয়, তাহলে সমস্ত টোম্বসগুলো পুরোপুরিভাবে খালি ছিল আর পাথরের উপরে কোনো কিছু লেখাও ছিল না, যেটা বাস্তবেই অবাক করার মতো। কেননা ওই সময় অন্যান্য জায়গার টোম্বস বা পাথরের উপরে লেখা হয়েছিল, যেটা দেখতেই পাচ্ছেন। আর কুইন্স চেম্বারে না কুইনের মমি পাওয়া গেল, আর কিংস চেম্বারে না কিং এর। তো এইসবকে দেখার পর থিওরিস্টরা এর কনক্লুশন বের করে যে পিরামিডকে হয়তো এইসব কাজের জন্য তৈরি করা হয়নি, সম্ভবত অন্য কিছুর জন্য পিরামিডকে তৈরি করা হয়েছিল। আর এই জন্য অনেক সায়েন্টিস্ট মনে করে এইগুলো কোনো এলিয়েনদের নিজেদের পারপাসের জন্য তৈরি করেছিল। আর সম্ভবত এটা হয়তো এক ধরনের পাওয়ার প্ল্যান্ট ছিল। পিরামিডকে এত পারফেক্ট কিভাবে তৈরি করা হয়েছে? আপনারা কি জানেন, যদি আপনারা পুরো পৃথিবীর ম্যাপকে হাতে নেন, তারপর যদি পৃথিবীর সেন্টারকে খুঁজেন, তাহলে কোন জায়গাটি পৃথিবীর সেন্টার হবে? আশ্চর্যজনকভাবে ওই জায়গাটাই পৃথিবীর সেন্টার হবে যেখানে এই পিরামিডগুলো রয়েছে। হ্যাঁ, এটা হয়তো কোইন্সিডেন্স বা ঘটনাচক্রেও হতে পারে, তবে ভুলে যেও না এই পিরামিডগুলো তখন তৈরি করা হয়েছিল যখন পৃথিবীর লোক ভূপৃষ্ঠ সম্পর্কে কিছুই জানতো না। তখন তো এটাও আবিষ্কার করা হয়নি যে পৃথিবী গোল। তখনকার লোক মনে করতো যে পৃথিবী ফ্ল্যাট। তাহলে তখনকার লোক পৃথিবীর সেন্টারকে কিভাবে খুঁজলো? আরো একটি অবাক করার বিষয়, এই পিরামিডের একটি পার্ট একদম নর্থ পোলের অ্যালাইনমেন্টে রয়েছে। যদি এর সেন্টার থেকে একটি লাইন টানা হয়, তাহলে সেটা সোজা নর্থ পোলে গিয়ে মিশে যাবে। শুধুমাত্র কিছুটা দূরত্বের পার্থক্য রয়েছে। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, আজ থেকে 4000 বছর আগে যে ল্যান্ডমাস ছিল, টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য সেটার পজিশন কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য যে কিছুটা দূরত্বের পার্থক্য রয়েছে, সেটাও 4000 বছরের টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্যই হয়েছে, যেটা ন্যাচারালি হতেই থাকে। নয়তো সেই সময় 4000 বছর আগে এটা নর্থ পোলের দিকে পারফেক্টলি অ্যালাইন ছিল। পিরামিড স্টোনস, আপনি কি জানেন যে পাথর দিয়ে পিরামিডকে তৈরি করা হয়েছিল? ওই পাথরগুলো সাধারণ পাথরের তুলনায় লক্ষ গুণ বেশি মজবুত। আর সায়েন্টিস্টরা এই পাথর নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, সায়েন্টিস্টরা এখনো পর্যন্ত বুঝতেই পারেনি যে এই পাথরগুলি আসলে কি। এই পাথরগুলো দেখতে লাইমস্টোনের মতো, কিন্তু বাস্তবে এইগুলো লাইমস্টোন নয়। আর এইরকম পাথর পৃথিবীর অন্য কোথাও নেই। পিরামিড কনস্ট্রাকশন টেকনোলজি। পিরামিড কনস্ট্রাকশনের সবচেয়ে অবাক করার বিষয় হলো, এটাকে তৈরি করার সময় বল অ্যান্ড সকেট মেথডের ব্যবহার করা হয়েছিল। বল অ্যান্ড সকেট এমন একটি মেথড যেটা হিট এক্সপেনশনকে অ্যাডজাস্ট করতে পারে। অর্থাৎ গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের জন্য পাথর যখন প্রসারিত হয়ে বড় হয়ে যায়, এটাকেও সে অ্যাডজাস্ট করে নেয়। আর অ্যাকচুয়ালি এই বল অ্যান্ড সকেট মেথড আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্পকেও সহ্য করে নেয়। ভেবে দেখুন, শক প্রুফ টেকনোলজি, তাও আবার 4000 বছর আগে। ন্যাচারাল এসি ইনসাইড পিরামিড। ইজিপশিয়ান ডিজার্ট অর্থাৎ মিশরের মরুভূমি, যেটা পিরামিডের অনেক কাছেই রয়েছে, যেটা অত্যাধিক একটা গরম জায়গা। এখানে সবসময় গরম হাওয়া বইতেই থাকে। কিন্তু এসবের কোনো পরোয়া না করেই সেই সময় পিরামিডকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে বাইরে যতই গরম থাকুক না কেন, পিরামিডের ভেতরের টেম্পারেচার কনস্ট্যান্টলি 20 ডিগ্রিতেই থাকে, যেটা পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল এবং অ্যাভারেজ টেম্পারেচার। এটাকে আপনি 4000 বছর আগের ন্যাচারাল এসি অর্থাৎ এয়ার কন্ডিশনারও বলতে পারেন। তাহলে এইসব জিনিসগুলো কি? ন্যাচারাল এসি, আর্থকুইক রেজিস্ট্যান্স মেথড, আর নাইট স্টার্স অ্যালাইনমেন্ট, নর্থ পোল ডিরেকশন উইদাউট কম্পাস, এইগুলো কি শুধুমাত্র কোইন্সিডেন্স, নাকি এইগুলোর পেছনে কোনো ইন্টেলিজেন্ট প্রাণীর হাত ছিল, যাদের কাছে এই পৃথিবী সম্পর্কে এতই বেশি নলেজ ছিল যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই? থিওরিস্টরা এটা মনে করেন যে ইজিপশিয়ানদেরকে এই নলেজ এলিয়েনরাই দিয়েছিল। এলিয়েন ড্রয়িংস ইন ইজিপ্ট। মিশরের মধ্যে যতগুলো ঘোরার জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলোতে এইরকম অনেক ড্রয়িং দেখতে পাবেন। এই ড্রয়িং এর মধ্যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এমন মনে হচ্ছে এটা যেন একটি এরোপ্লেনের ড্রয়িং।
আর কোনো কোনো জায়গায় এমন এমন কার্ভিং বানানো রয়েছে যেগুলো বাস্তবেই অবাক করার মতো, যাদের বড় বড় চোখ রয়েছে, বড় মাথা রয়েছে আর হাইট অনেক কম, হুবহু এরকম মডার্ন এলিয়েন ডেপিকশনের মতো। এই কার্ভিংকে ভালো করে দেখুন, এটাকে দেখে আপনাদের কোনো কিছুর কথা মনে পড়ছে? অ্যাকচুয়ালি এটা একটি মডার্ন এলিয়েন স্পেসিফিক ডেপিকশন, আর এই জন্যই অনেক লোক মনে করে যে পিরামিডকে শুধুমাত্র এলিয়েনরাই বানিয়েছিল আর এটাতে মানুষের কোনো হাত ছিল না। এই থিওরি কতটা সত্য এটার আন্দাজ তো অ্যাকচুয়ালি কেউ করতেই পারবে না। ভিডিওর শুরুতে তারা আর পিরামিডের সিঙ্কের ব্যাপারে যে বলেছিলাম, এটাকে আরো ডিপলি যদি জাজ করি তাহলে জানা যায় যে এরিয়াল ভিউ ছাড়া, অর্থাৎ উপর থেকে না দেখে এরকম পারফেক্ট অ্যালেন স্ট্রাকচার বানানো সম্ভব নয়। শুধুমাত্র উপর থেকেই এরিয়াল ভিউর মাধ্যমে পিরামিডের পারফেক্ট পজিশন কনসিডার করা সম্ভব। আর 4000 বছর আগে তো ড্রোন, হেলিকপ্টার কিছুই ছিল না, তাহলে শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরে থেকেই কিভাবে পারফেক্ট অ্যালাইন করেছিল? শুধুমাত্র অন্য জগতের প্রাণীদের দ্বারাই এটা সম্ভব ছিল। শুধুমাত্র এলিয়েনরাই উপর থেকে এরিয়াল ভিউ কনসিডার করতে পারতো তাদের স্পেসশিপের মাধ্যমে। অ্যামেজিং সান অ্যালাইনমেন্ট অফ পিরামিডস। প্রতি বছর জুন মাসের 21 তারিখে সামার সোলস্টিস হয়, অর্থাৎ সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত বিশিষ্ট ডে। এই দিন সন্ধেবেলা যদি আপনি গ্রেট পিরামিডকে দেখেন তাহলে এইরকম দেখাবে। দুটি পিরামিডের ঠিক সেন্টারে এই মূর্তিটির ঠিক মাথার উপর থেকে সূর্যের এরকম ভিউ। তো এত সব কিছুকে ঠিক রেখে এত গভীর ক্যালকুলেশন করে তারা কিভাবে এসব তৈরি করেছিল? এক দুটো জিনিস কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু এই স্ট্রাকচার যার মধ্যে এতই বেশি চমৎকার বা কোইন্সিডেন্স রয়েছে যে এটাকে আমরা কোইন্সিডেন্স বলতেই পারি না। এইগুলো নিশ্চিত রূপে পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল। এই জন্য বেশিরভাগ থিওরি এটা বলে যে ওই সময় শুধুমাত্র এলিয়েনরাই এত কমপ্লিকেটেড ক্যালকুলেশন করতে পারতো। ওই সময় তাদের সামনে এত নলেজ আর এত টুলস ছিল যেগুলো বর্তমান আধুনিক বিজ্ঞানের সামনেও নেই। ডেনডেরা লাইট। ইজিপ্টের মধ্যে ডেনডেরা নামক একটি জায়গা রয়েছে যেখানে একটি টেম্পল অর্থাৎ মন্দির রয়েছে, আর এই মন্দিরটার নাম হলো ডেনডেরা লাইট কমপ্লেক্স। মিশরে বসবাসকারী লোকেরা তাদের এক ভগবানের জন্য এই মন্দিরটিকে তৈরি করেছিল, যার নাম ছিল হ্যাথর। এই মন্দিরটি মিশরের সবচেয়ে রহস্যময় মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি। এই মন্দিরের ম্যাপটিকে ভালো করে দেখুন, এখানে আপনারা এন্ট্রান্স ডোরকেও দেখতে পাচ্ছেন। এই মন্দিরের অর্ধেক অংশ প্রথমে বালির নিচে ঢাকা ছিল, কিন্তু 1850 সালের দিকে এই মন্দিরকে পুরোপুরিভাবে পরিষ্কার করে দেওয়া হয়। তারপর তার মধ্যে থাকা অনেক রহস্য থেকে পর্দা সরে যায়। যখন এই প্রাচীন মন্দিরটিকে ভালোভাবে পরিষ্কার করা হলো তখন সায়েন্টিস্টরা দেখতে পেল এমন একটি আর্ট বা চিত্র যেটা একদম আলাদা ছিল, আর এটা পুরো মিশরের মধ্যে শুধুমাত্র এই মন্দিরটাতেই ছিল, আর এটাকেই ডেনডেরা লাইট বলা হয়। দেওয়ালের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন যেটা ইজিপশিয়ানরা তৈরি করেছিল, সেটা সবার মনে একটি প্রশ্ন জাগায় যে ওই সময় ইজিপশিয়ানরা কত অ্যাডভান্স ছিল। যদি এটাকে ভালো করে দেখেন তাহলে এটাকে আপনার লাইট বাল্বের মধ্যে কিছু একটা মনে হবে, কিন্তু এটা অবশ্যই ভুলবেন না আমি 4000 বছর আগের কথা বলছি। এই চিত্রটিকে দেখে থিওরিস্টরা মনে করেন 4000 বছর আগে মিশরে ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট এক্সিস্ট করত, আর 4000 বছর আগে এদেরকে ইলেকট্রিসিটি টাইম ট্রাভেলার্স অর্থাৎ সময় যাত্রীরা অথবা এনসিয়েন্ট এলিয়েনরা দিয়েছিল। এমনকি থিওরিস্টরা এটাও বলেন যে এই লাইট বাল্বগুলো রাতের অন্ধকারে পিরামিড বা আরো অন্যান্য স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করত। বর্তমানে মার্কেটে একটি বাল্ব পাওয়া যায় যেটাকে ক্রুক্স টিউব বলা হয়। যদি আপনি এই চিত্রকে বর্তমান সময়ের মডার্ন ক্রুক্স টিউবের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা এরকম দেখাবে। এই বাল্বের মধ্যে যে ফিলামেন্ট রয়েছে এটাকে ইজিপশিয়ানরা একটি সাপের মতো করে বর্ণনা করেছে। এটার শেষে ঠিক এই জায়গায় একটি পদ্ম ফুলের মতো তৈরি করা রয়েছে, যেটা একটি মডার্ন সকেটকে বর্ণনা করে, যেটা একটি অরিজিনাল বাল্বে থাকে। আর সেটার মধ্যে থেকে একটি ওয়্যার বা তার বেরিয়ে এসে একটি বক্সের সঙ্গে অ্যাটাচ রয়েছে, আর এই বক্স থেকে ইলেকট্রিসিটি বা কারেন্ট সাপ্লাই করা হচ্ছে। আর এই যে ব্যক্তিটি রয়েছে একে ইলেকট্রিক শক লেগেছে, যেটার দ্বারা এটা বোঝানো হচ্ছে যদি এটাকে ঠিক মতো ব্যবহার না করা হয় তাহলে এটা খুব বিপজ্জনক। ঠিক মতো ব্যবহার না করলে ইলেকট্রিক শক লাগবে, যার ফলে আপনার মৃত্যু হতে পারে। সুইজারল্যান্ডে একটি পার্ক রয়েছে যেখানে এই জিনিসটার মতো দেখতে হুবহু একটি মডেল রাখা হয়েছে। এবার এই ফটো থেকে আপনি আন্দাজ করতেই পারেন সেই সময় যদি লাইট বাল্ব ছিল তাহলে সেটা দেখতে কেমন ছিল। 4000 বছর আগে লাইট বাল্ব, ইলেকট্রিসিটি আর টেকনোলজি, ইটস রিয়েলি শকিং। দ্য গ্রেট স্ফিনিক্স পিরামিডের ব্যাপারে আপনারা স্কুলে অবশ্যই পড়েছেন অথবা এর ফটোকে একবার না একবার অবশ্যই দেখেছেন, আর তার মধ্যে হয়তো এই ফটোটাকেও দেখেছেন। এটাকে দ্য গ্রেট স্ফিনিক্স বলা হয়। এটা এমন একটা স্ট্রাকচার যেটার মুখ তো মানুষের মতো কিন্তু শরীর মানুষের মতো নয়, যেন কোনো রকম এলিয়েন মিউট্যান্ট ক্রিয়েচারের মতো। আর এই স্ট্রাকচারটি পুরো মিশরের মধ্যে সবচেয়ে রহস্যময় স্ট্রাকচার। এত মডার্ন রিসার্চের পরও আজ পর্যন্ত কেউ জানতেই পারেনি যে এটাকে কেন তৈরি করা হয়েছিল। এটা ইতিহাসের সবচেয়ে বড় স্ট্যাচুগুলির মধ্যে অন্যতম একটি। যদি এর দৈর্ঘ্যের কথা বলা হয় তাহলে এটা লম্বায় 73.5 মিটার আর এটার উচ্চতা 20 মিটার।
এবার হয়তো আপনি বিশ্বাস করবেন না, এত বড় স্ট্রাকচারটিকে পাটে তৈরি করা হয়নি, বরং একটি বড় লাইমস্টোনের টুকরোকে নিয়ে সেটাকে এইরকম শেপে তৈরি করা হয়েছে। আর এই জন্যই এটাকে পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল স্টোন স্ট্যাচুর লিস্টে রাখা হয়েছে। 1000 বছর ধরে এই মূর্তিটি বালির নিচে ঢাকা ছিল। তারপর 1900 সালের দিকে এটার উপর থেকে সমস্ত বালিকে সরিয়ে এটাকে পরিষ্কার করে দেওয়া হয়। থিওরিস্টরা মনে করেন এই মূর্তিটিকে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু হাজার হাজার বছরের ব্যবধানে এই মূর্তির আসল আকৃতি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। থিওরিস্টদের মতানুসারে এই মূর্তিটি 4000 বছর আগে হয়তো এরকম দেখতে ছিল। এটা উপর থেকে যত রহস্যময়ী মনে হয়, এটা তো কিছুই নয়। আসল রহস্য তো নিচে রয়েছে, আন্ডারগ্রাউন্ডে। শুরুতে গ্রাউন্ড ওয়াটারের থেকে জানা যায় যে এর মধ্যে দুটি হলো রয়েছে, অর্থাৎ দুটি খালি জায়গা রয়েছে, যেটা হুবহু আজকের আধুনিক শহরের আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মতো। 1995 সালে যে ওয়ার্কারগুলো এই মূর্তিটিকে রিনিউড করছিল, তারা ঘটনাচক্রে অনেকগুলো টানেলসকে আবিষ্কার করে, যার মধ্যে থেকে দুটি টানেলস এই মূর্তিটির নিচে দিয়ে যাচ্ছিল। এইসব ডিসকভারি আমাদেরকে এটা বোঝায় এর মধ্যে এমন একটি জগৎ লুকিয়ে রয়েছে যেটা এখনো পর্যন্ত অদেখা। পিরামিডকে এখনো পর্যন্ত সঠিকভাবে এক্সপ্লোর করা সম্ভব হয়নি। আপনাদের কি মনে হয় ওই সময় ইজিপশিয়ানরা সত্যি কি এত অ্যাডভান্স ছিল, নাকি এলিয়েনরা তাদেরকে সাহায্য করেছিল, নাকি এলিয়েনরা নিজেই ওইসব জিনিসগুলোকে তৈরি করেছিল? কমেন্টে আপনারা মতামত অবশ্যই জানাবেন। তৎসঙ্গে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম জ্ঞানমূলক ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য।